অভাব অনটনের সংসারে চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণায় ছটফট করছেন ৩৬ বছর বয়সী রেক্সোনা খাতুন। বৃদ্ধ বাবাও ভ্যান চালিয়ে যে সামান্য আয় করেন তা দিয়ে টেনেটুনে সংসার চললেও জরায়ু ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসা করানোর মতো সাধ্য নেই তার। দারিদ্রতার কষাঘাতে সন্তানের শারীরিক যন্ত্রণা দেখে চোখের পানি ঝরছে বৃদ্ধা মায়েরও। আমার এখন ব্লাড ভেঙে যাচ্ছে, পেশাবে জ্বালা যন্ত্রণা, টাটানি, গায়ে কোনো বল নেই, খাতে পারছি না, উঠতে পারছি না, খুব সমস্যা। আপনারা একটু সযত্ন করেন, আমার বাইসে থাকতে আমার মেয়েরা মারা যাবে, এখন আমি তার সহ্য করতে পারবো না। আমি একটাই মেয়ে, কার কেউ নেই, আমার খালি মেয়েরা আছে। ঝিনাইদহের গয়েশপুর দক্ষিণ পাড়ার আব্দুর রহমান ও সকিনা বেগম দম্পতির মেয়ে রেক্সোনা খাতুন। বিয়ে হলেও ৮ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয় রেক্সোনার। তখন থেকেই বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে ৩ বছর আগে জরায়ুতে টিউমার ধরা পড়ে তার। অপারেশন হলেও থামেনি রক্তক্ষরণ। আবারও পরীক্ষা নিরীক্ষা শেষে জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে অভাগী রেক্সোনার। ধারকর্য করে ৬টি কেমো ও ২৪টি রেডিওথেরাপি দিলেও ব্যয়বহুল অর্থের অভাবে থেমে আছে তার উন্নত চিকিৎসা। আমার কেউ নেই দুনিয়ায়, আল্লাহ ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। থাকলে কি কারোর কাছে হাত পাততাম না, আপনাদের কাছে যেতাম না বাইরে। আমার দুনিয়ায় কেউ নেই। প্রথম ব্লাড ভাঙতো, ব্লাড ভাঙতে আনতে ডাক্তারদের দেখালাম, দেখালি বললো যে হলো ওর গায়ে আগে 2 ব্যাগ ব্লাড দেন। তারপরে ব্লাড দেওয়ার পরে নিয়ে গেলাম রাবিয়া ক্লিনিক, নিয়ে যেয়ে অপারেশন করলাম। অপারেশন করলি তখন কইলো যে যাবে না, রুগী রিপোর্ট আসবে তারপর যাবে। রিপোর্ট আসলে ধরা বললো ক্যান্সার 2% হয়েছে। ওরা বললো যে ঢাকা মহাখালী নিয়ে যান দ্রুত। আমরা তখন ঢাকা মহাখালী নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ট্রিটমেন্ট দিলাম। এই অবস্থায় আছে। তারপরে আবার ওই কুষ্টিয়ায় মেডিকেল হাসপাতাল হয়েছে, ওখানে নিয়ে যেয়ে 3টে কেমো 3 দিয়েছি। আর এখন আর কেমো দেওয়ার পরিবেশ নেই, এখন কেমোরেই বেশি। প্রতি কেমো দিতে প্রয়োজন হয় 20,000 টাকা, সেই সাথে ওষুধ খরচ তো আছেই। সব মিলে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যান চালক বাবা আব্দুর রহমান। আমি ভ্যান চালিয়ে মাসিক কাছে সাহায্য নিয়ে মেয়েটাই বন্ধ রাখিছি, আমার কিছুই নেই। এখন টাকা ছাড়া তো আর বাঁচাতে পারছি না বাবা। একটু সহযোগিতা করুন, কিন্তু টাকা পয়সা আর কারোর কাছে চাচ্ছি পাচ্ছি না। দরিদ্র পরিবারটিকে বিভিন্ন সময় স্থানীয়রা সাহায্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। প্রতিবেশীরা জানান, সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুস্থ জীবন ফিরে পাবেন রেক্সোনা খাতুন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, এই মেয়েটির জীবন বাঁচানোর জন্য আপনাদের আর্থিকভাবে সহযোগিতার প্রয়োজন। আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারে এই মেয়েটির জীবন। আমরা প্রত্যাশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।